আজকে লাঞ্চর লাগি মাছের ডিম দিয়ে একটা স্পেশাল বড়া বানাইছি আর সারাদিন কিতা কিতা করলাম আপনার লগে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। তো আলু তো সবসময় দাবা মাংস দিয়ে খাওয়া হয়, কিন্তু মাছ দিয়ে রান্না করলে খাইতে আরও বেশি ভালো লাগে আমার। তো খেয়ে মাছ দিয়া আলু দিয়া রান্না করেন আমার কিন্তু যে ভালো লাগে। তো এখানে রুই মাছ নিছি, নিয়া ক্লিন করি একটু মশলা মাখাইলাম ফ্রাই করার লাগিয়া। তো মশলা বালা করে মাখাইয়া অন্যদিকে তেলও গরম বয়াই দিছি আর এখন মাছ ফ্রাই করে লাইমো। আর রান্না করার লাগে পেঁয়াজ কাটি লাইমো, আর পেঁয়াজ কাটিতে সময় খার খার চৌকে দিয়া পানি আয়, অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো এখানেও আমি বড় সাইজের 4টা পেঁয়াজ নিছি আর অনিয়ন কাটার দিয়ে কাটি লাইমো, বেশি সময় লাগতো না। আর অন্যদিকে মাছও ফ্রাই করে লাইছি আর চিকেন রান্নাও বয়াই দিছি। তো চিকেন রান্নার রেসিপি আলাদা করে দেখানোর কিছু নাই, কারণ তো আর সবেও রান্না করতাম পারি। তো এখন আমি আলু আর রুই মাছ রান্না করি লাইমু। আর মাছের তরকারিত খেয়ে রসুন দেন, আমি একটু রসুন দেই, আমার কাছে ভালো লাগে। তো পরে এইখানো ব্লান্ডার করা পেঁয়াজ দিলাইলাম, দিয়া সব ধরনের মশলা দিয়া বালা করে কষাই আনিছি মশলা। পরে এইখানো আলু দিলাইছি আর আলু একটু বড় বড় করে কাটিয়া দিছি, যেলাখান আমরা মাংস দিয়া রান্না করি। তো একজন আপুর রেসিপি দেখছিলাম, তাই না আলু আর মাছ দিয়ে রান্না করছিল আর ওলাখান আলু বড় বড় করিয়া দিছেন, দেখতে যে সুন্দর হয়েছে। তো অন্যদিকে চিকেন রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি একটু জুল করিয়া রান্না করছি আর লাস্টে পরিমাণ মতো ধনিয়া পাতা দিলাইছি। মাছও ফ্রাই করা শেষ আর অন্যদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে। তো আলু মাঝে মাছ দিয়া আর লাস্টে পরিমাণ মতো ধনিয়া পাতা দিলাইছি। মাসাল্লাহ দেখতে কিন্তু ভালোও লাগে। আর অন্যদিকে আজকে মাছের ডিম দিয়ে আমি বড়া বানাইমো পেঁয়াজের মতো। আর ইলাখান কিন্তু গরম গরম ভাতের লগে খাইতে যে ভালো লাগে। তো আমার আসলে মাছের ডিম ভাজি খাইতে বেশি ভালো লাগে, আবার আমার হাজবেন্ডেও লাগান মাছের বড়া খাইতে ভালো পাইন। তো তানোর লাগেও বানাইলাম। তো এখানেও আমি পরিমাণ মতো পেঁয়াজ দিছি আর মাছের ডিম ক্লিন করিয়া নিছি। আর একটু হলুদ গুঁড়া দিছি, ধনিয়া গুঁড়া দিছি, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা সবটা দিয়া প্যানের মাঝে দিলাইছি। আর মাসাল্লাহ যে মজার একটা ঘ্রাণ বাড়র। তো আসলে একটু ডিফারেন্ট করিয়া দেবা, যে কোনো জিনিস খাইতে ভালো লাগে। আর ইলাখান খেয়ে খাইন, অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা যে মাছের ডিম দিয়া বড়া বানাইয়া। আর মাছের ডিম দিয়ে কিন্তু টক রান্না করিয়াও খাইতেও ভালো লাগে। আমরা সিলেটের মাসে কিন্তু মাছের ডিম দিয়া টেঙ্গা রান্না করিয়া আমরা খাই। তো এখানে 5 থেকে 10 মিনিট একদম মিডিয়াম ফ্লেমও আমি সবগুলা বড়া রেডি করে লাইছি। আর অন্যদিকে ডাল রান্না করার প্ল্যান আছিল না, হই যেহেতু মাছের ডিমর বড়া বানাইছি, একটু পাতলা ডাল রান্না করলে খাইতে ভালো লাগবো। তো এখানে আমি ডাল রান্না করার লাগি বয়াই দিছি আর 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে লাইলে ডাল সিদ্ধ হয়ে যাইব। তো ডাল রান্না করতে বেশি সময় লাগে না আর আমার জলদি সব রান্নাও শেষ হয়ে গেছে আর হাতে সময়ও আছিল। তো ডাইল পালা করে ব্লেন্ড করে নিলাম আর অন্যদিকে ডাইলও বাগার দেওয়ার লাগি রসুন একটু বাজিয়ে নিলাম। তো অনেকে দেখছি ডাইলও আগে বাগার দিলাইন, বাট আমি ফরে দেই, ওলাখান আমার আম্মায়ও দিতা আর যে পালা লাগে গ্রানও থাকে বেশি। তো ডাইলও বাগার দেওয়া হয়ে গেলে আমি বেশি করে ধনিয়া পাতা দিলাইছি। আর ডাইলও তো মাছ ধনিয়া পাতা ইউজ করা লাগবো, ধনিয়া পাতা ছাড়া ডাইল রান্না করলে কিন্তু খাইতে ভালো লাগে না। তো রান্না বান্না শেষ আর আমার হাজব্যান্ডও কাম তাকে ইচ্ছন আর গরুর টুকিটাকি বাজারও আছিল, তো সপ্তাহ গুছাইয়া রাখবো। আর আমি একটু বেশি সবজি আনার লাগেও কইছি। তো গরুর সবজি থাকলে দেখবা ইনস্ট্যান্ট রান্না করা যায়, আর নাইলে রান্নার সময় খালি চিন্তা করা লাগে যে কিটা রান্না করা লাগে। আর আমি সব সময় মাংস রান্না করি বা মাছ রান্না করি, একটা সবজি আমি লগে রাখি। তো সবজি খাইতাম আমি বেশি ভালো পাই, আমার কাছে ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করিয়া আমি বিকালের দিকে একটু বাইরে হাঁটতে গেছি। আর অনেকদিন পরে কিন্তু বিকালের সময় বাইরে গেছি। আর বাইরে গিয়া দেখে আর কোনো মানুষ নাই, মানুষ একদম কম। আর এখন কিন্তু ভ্যাকেশনের টাইম আরম্ভ হয়ে গেছে, যার লাগে অনেক মানুষ ঘুরানি যায় গিয়া। আর নাইলে ইলাখান সময় এই টাইমে পার্ক আইলে আমি অনেক মানুষ দেখতাম। তো পার্কে গিয়ে আর বেশি ভালো লাগছে না, বাইরে মানুষও নাই আর একলা একলা হাঁটিতাম। তো আমি একটু সময় বইয়া পরে গরু গেছি গিয়া। আর গরু গিয়া সন্ধ্যার লাগে কিতা বানাইতাম চিন্তা করাম। তো আমার হাজবেন্ডে কইরা একদম দেশি স্টাইলে পাস্তা বানানির লাগিয়া। তো আমি একদম নর্মালভাবে সন্ধ্যা নাস্তার লাগিয়া আমি এখানে পাস্তা রেডি করলাম। তো এখানে একটু আলু দিছি। তো প্রথমে প্যানের মাঝে আমি পেঁয়াজ দিলাইছি, পেঁয়াজ বাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ হলুদ দিলাইমু, পরে আলু টমেটো এড হইলাইমু। আর এক্সট্রা কোনো টমেটো কেচাপ বা কিছু ইউজ করতাম না। তো সবটা বালা করে মিক্স করিয়া নেমো। আর আগে আগে কিন্তু দেশে আসলে ওলাখানো পাস্তা খাইতে বেশি ভালো লাগতো, আর পাস্তা একটু দেওয়া নর্মালভাবে রান্না করলেও বেশি মজা লাগে। তো এখানেও সবটা দিয়া আমি 5 থেকে 10 মিনিটের মতো বালা করিয়া রান্না করে নিমো, যাতে করে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। আর আলু সিদ্ধ হইতে বেশি সময়ও লাগছে না। পরে এখানেও 2টা ডিম দিলাইছি আর ডিম দিয়া সবটা বালা করে মিক্স করিয়া নিছি।
তো এখন দিলাইমু সিদ্ধ করা পাস্তা আর পাস্তা দিয়ে আবার সবটা মিক্স করিয়া নিমু আর ইলাখান খাইতে আসলে ভালোও লাগছে একদম নর্মালভাবে বানাইছি আর পরে দিলাইলাম বেশি করে ধনিয়া পাতা তো পাস্তাতে একটু বেশি করে ধনিয়া পাতা দিলে ভালো লাগে তো ভিউয়ার্স ইলাখান পাস্তা খাইতে খেখে বালা ফাইন কমেন্ট করিয়া জানাইবা তো পাস্তা রেডি হয়ে গেছে আর আমি আমার লাগি কেন চাহ বানাইলাম আর চার লগে পরোটা রেডি করলাম তো আমি আর পাস্তা খাইছি না আমার কাছে ভালো লাগছে না তো সন্ধ্যার সময় আমার চাহ খাইতেও বেশি ভালো লাগে তো চার লগে খাওয়ার লাগি আমি ফ্রোজেন পরোটা বাজি আনিলাম তো চাহ দিয়া পরোটা খাইতে দেখবা ভালো লাগে তো ভিউয়ার্স আজকে ভিডিও তোটুকু সারাদিনও টুকিটাকি কাজকর্ম আপনারা লগে শেয়ার করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান